হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে যে আমরা সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। লগারিদম পেজ নাম্বার 286। আজকে পার্ট আমরা 7 শুরু করব। দেখো এখানে আমরা 5-এর সবটাই কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা 6-এর দাগেরটা করব। দেখো 6-এরটা কি বলেছে? 6-এর 1 নাম্বার বলেছে যদি log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 log x প্লাস log y হয় তাহলে দেখায় যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। এটাকে আমরা কন্টিনিউ করব। তাহলে এটা আমরা প্রথমে খাতায় তুলে নিয়েছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। এই পার্টটাকে আমরা আরেকবার তুলে নেব। log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 log x প্লাস log y। দেখো এটাকে আমরা কি করব, এটাকে সিম্পলভাবে যদি আমরা বজ্রগুণন করি, এই টুটা এখানে চলে আসবে আর এর নিচে কিছু নেই মানে 1। তাহলে এই টুটা আমরা এঁকে দিতে পারি। পরবর্তীতে ইমপ্লাইজ দ্যাট 2 log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু, এটা কী দাঁড়াচ্ছে, যেহেতু 2 এঁকে দিয়েছে তাহলে 1 এর নিচে কিছু মানে 1, টোটালটা নিচে 1, তাই এটা থাকছে log x প্লাস log y। আচ্ছা, এবার আমরা কি করব, এই 2টা আছে এর পাওয়ার হিসেবে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই বাই 5। পরবর্তী আমরা লিখতে পারবো a log x প্লাস ওয়াই 5, এর পাওয়ারটাকে আমরা 2 করতে পারি ফর্মুলা অনুযায়ী। এটা log x প্লাস log y। দেখো এটা আমাদের ফর্মুলা কি ছিল, এটা log amc, তার মানে কি এই সিটা সামনে চলে আসে। বেস পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এই সিটা সামনে log am। ওকে, সেই ফর্মুলা অনুযায়ী দেখো যদি আমরা 2টাকে সামনে করে নিতে পারি এটার মতো করে, সি যদি থাকে সামনে তাহলে সিটাকে আমরা কি করতে পারি, এম এর উপরে বসাতে পারি। তাহলে এই 2টাকে আমরা কি করব, এই টোটালটার উপরে। তাহলে এখানে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি যে log এ এম সি, এটার ফর্মুলা কি, এটা সিটা সামনে চলে আসবে log এ এম, বা এখান থেকে আমি এইটাও করতে পারি, সিটাকে এম এর উপরে লিখতে পারি। এবার আমরা কি করব, এটাকে log, এটার একটা ফর্মুলা আমি দেখাচ্ছি যে log এ এম প্লাস log এ এন, এর একটা ফর্মুলা কি আছে, যদি যোগ অবস্থায় থাকে তাহলে log এ আমরা কি লিখতে পারি এম এন। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। দেখো log এ এম এন এর ফর্মুলা হচ্ছে log এ এম প্লাস log এন, প্লাস থাকলে আমরা গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি লিখি log, এটাকে x আমরা y লিখতে পারি। ওকে, এটা যেহেতু বেস বলে দেওয়া নেই তো বেসের এগেনস্ট log x প্লাস log y। এবার দেখো লগটা যদি আমরা সরিয়ে দিই, ইমাজিন করে মনে মনে সরিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি x প্লাস ওয়াই বাই 5 তার স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, এক্স ওয়াই। এবার আমরা কি করব, এটাকে আবার এর নিচে 1 নিয়ে এটাকে বজ্রং করবো। তার আগে এটাকে যদি আমরা ভেঙে দিই তাই এটা কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার হচ্ছে, আর এখানে 5-এর আমরা স্কোয়ার করতে পারি, কেন কি দুজনের বর্গ দেওয়া আছে, স্কোয়ার করা আছে, তাহলে এরও স্কোয়ার হবে 5-এরও স্কোয়ার হবে, আর এখানে এক্স বাই ওয়াই এখানে 1। এবার যদি আমরা বজ্রগুণন করি তাহলে আমরা কি পাচ্ছি, 1-এর সাথে গুণ করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 5x 5 না 5-এর স্কোয়ার, মানে এখানে আমরা পরবর্তী 25 করতে পারি, 5×5 = 25 লিখতে পারি এক্স ওয়াই। ওকে, দুটো 5 মানেই 25। এটা যদি আমরা ফর্মুলায় ভাঙি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি, a প্লাস বি, এটা ফর্মুলা কি a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙবো যে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কী হবে ওয়াই স্কোয়ার 25xy।
এবার আমরা এখান থেকে কি করতে পারি যে 25xy এখানে xy আছে, এই মাইনাস এই 2xyটাকে এপাশে নিয়ে যাই, তাহলে -2x² প্লাস y² ইকুয়াল টু 25x মাইনাস 2xy ইমপ্লাস x² প্লাস y²। 25 থেকে 2 বিয়োগ করো তাহলে কত পাবো? 23xy। ওকে, এবার এই যে xy সংখ্যাটা আছে, xy যদি আমরা ভাগ দিয়ে দিই, এটা নিচে আসবে xy ইকুয়াল টু কত? 23। এটা করতে পারি আমরা। এবার দেখো এটার সাথে এটা করতে পারি, এটার সাথে এটা করতে পারি। xy প্লাস y² নিচে xy 20, এর সাথে এর সাথে এর ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো দুটো x আছে, এখানে একটা x কেটে দাও, তাহলে আমরা একটা x পাচ্ছি, নিচে y, এখানে দুটো y থেকে এখানে একটা y কেটে দাও, তাহলে y পে কত পাচ্ছি? x ইকুয়াল টু 23। দেখো এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, x/y প্লাস y/x ইকুয়াল টু 23, x/y প্লাস y/x ইকুয়াল টু 23। এটা হচ্ছে আমাদের প্রুফ। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 6-2 নম্বর কি বলেছে, বলছে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14 a² b² হয়, তাহলে দেখাই যে log a² প্লাস b² ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2। এটা খুব ইজি অঙ্ক, চলো আমরা দেখি এই অঙ্কটা কীভাবে করবো আমরা। এটা আমাদের কাছে আছে, তাহলে আমরা কি করব, এটা দেখাতে হবে, তাহলে আমরা এই পোর্শনটাকে একবার তুলে নেব। a⁴ b⁴ 14 a² b²। এবার কি করব, দেখো 14 আছে, আমরা 2 a² b² উভয় পাশে যোগ করব। তাহলে আমরা পরবর্তীতে সুতরাং নিয়ে a² প্লাস b⁴ সরি, এগুলো a⁴ b⁴, আর আমরা উভয় পাশে যোগ করব 2 a² b²। তাহলে এখানে 14 a² b² তো আছে, তার সাথে আমি কি করব 2 a² b² উভয় পাশে যোগ করব। আবার এটা আমরা কেটে দিয়ে এই লাইনে ব্যাক আসতে পারি। তাহলে এখানে কি লিখলাম, উভয় পাশে 2 a² b² যোগ করে পাই, যোগ করে পাই। ওকে, উভয় পাশে a² b² যোগ করে পাই। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা একটু সাজিয়ে নিই, তাহলে a⁴ প্লাস 2 a² b², এটাকে মাঝখানে নেব, এটাকে পরে শেষে নিই। 14 আর 2 যোগ করলে আমার হচ্ছে 16 a² b²। এটাকে দেখো আমরা ফর্মুলা যদি সাজি, 4কে আমরা 2 রাখবো, 2 বের করে 2 দুগুণে আবার 4 ব্যাক 2 a² b²। এটাকে দেখো b² করে আমি স্কোয়ার করতে পারি বাইরে, 2 দুগুণে আবার 4। 16কে আমরা কি লিখতে পারি, 4 ab লিখে তার হোল স্কোয়ার করতে পারি। আবার দেখো যদি এই লাইন থেকে এই লাইনে ব্যাক করব, তাহলে 4-এর হোল স্কোয়ার করলে 16 a² b²। এখান থেকে আমরা কি পাই, দেখো এটা টোটালটা a, এটা b, এটা 2 ab, তাহলে আমরা লিখতে পারি a², আর এখান থেকে নেব b², এখানকার a² প্লাস b², তার কি করব হোল স্কোয়ার। এই লাইনটা থেকে এই লাইনটা পাবো, দেখো a² প্লাস 2 a² b² প্লাস 2b², আর এখানে হচ্ছে 4 ab, তার কি হোল স্কোয়ার। দেখো দুই পাশে আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করব, যে আমরা পাওয়ার যদি মনে মনে কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি a² প্লাস b² ইকুয়াল টু 4 ab। এবার কি করব, উভয় পাশে লক লাগিয়ে দিলে হয়ে যাবে। তাহলে লিখব উভয় পক্ষে লক নিয়ে পাই, উভয় পক্ষে লক নিয়ে পাই। তো উভয় পক্ষে যদি লক নিই, তাহলে আমরা পাবো লক a² b² লক
4a। ওকে, উভয় পাশে লগ নিলাম, ইমপ্লাইজ দ্যাট লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে প্রথমে একটা লগ 4 প্লাস লগ এ প্লাস লগ কী করতে পারি বি, গুণ অবস্থায় থাকলে আমরা যোগ অবস্থায় লিখি, এটা আমাদের ফর্মুলা। ওকে, দেখো এখানে দুটো দেওয়া আছে, তো লগ এ এম লগ এন, যদি এম এন এল থাকতো তাহলে লগ এম প্লাস লগ এন প্লাস লগ এল, বা এখানে দেওয়া আছে যদি গুণ অবস্থায় থাকলে সেটাকে আমরা কি যোগ অবস্থায় লিখতে পারি। চারকে কি লেখা যায়, টু এর পাওয়ার 2, আবার দুটো দ্বিগুণ করলে 4, এটা যেমন আছে তেমনটা লগ বি। এই টুটা সামনে চলে আসবে, লগ 2 লগ বি। আমাদের প্রমাণ কি করতে বলেছে, লগ এ স্কোয়ার বি স্কোয়ার লগ এ লগ বি লগ 2 লগ 2। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট পরে লিখব, আমার তো অঙ্ক হয়ে গেছে। লগ এ স্কোয়ার বি স্কোয়ার, এ আগে বি লিখি, লগ এ আগে লিখি, তারপরে লগ বি, তারপরে এটাকে পরে লিখব 2 লগ 2। ওকে, রুট। ওকে, চলো নেক্সট দেখো, এবার সাতেরটা করবো আমরা। কি বলেছে, যদি লগ এক্স ওয়াই বাই জেড ইকুয়াল টু লগ ওয়াই জেড মাইনাস এক্স লগ জেড এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে এই সমান সমান তিনটা দেওয়া আছে, এটাকে আমরা কে ধরে নেব। তাহলে সর্বপ্রথম আমরা লিখব ধরি, ওকে, ধরি লগ এক্স ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু log y z minus x equal to log z x minus y, টোটালটাকে আমরা কে ধরে নিই। ওকে, আচ্ছা, কে ধরার পর এটার সাথে আমরা কে কে লিখবো, এটার সাথে কে লিখবো, এটার সাথে কে লিখবো। log x y minus z সমান সমান কি, আবার log y z minus x কে, log z x minus equal to কে। প্রত্যেকটাকে আমরা কে লিখলাম, এবার এর নিচে যদি 1 নিই, প্রত্যেকটাকে এর নিচে 1 নিয়ে বজ্রগুণন যদি করি তাহলে কি পাবো, log x ইকুয়াল টু কেটাকে বাইরে রেখে ব্র্যাকেটে y মাইনাস জেড, এভাবে log y, কেটাকে বাইরে রেখে জেড মাইনাস এক্স, এভাবে log z, কেটাকে বাইরে রেখে এক্স মাইনাস ওয়াই করতে পারি। ওকে, বজ্রগুণন করলাম log x, আর এটা কে এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি এই অবস্থায় রাখবো। এবার আমরা কি করব, 1 প্লাস 2 প্লাস 3, মানে এটা প্রত্যেকটা যদি আমি নাম্বারিং দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। ওকে, তাহলে আমরা লিখবো 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, তার মানে তিনটাই যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই পাশেরগুলো যোগ করব, লগ এক্স, এভাবে লগ ওয়াই, এভাবে আমরা নেব লগ জেড, তারপরে এটা লিখব কে ওয়াই মাইনাস জেড প্লাস কে জেড মাইনাস এক্স, এভাবে প্লাস কে এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কি করব, এখান থেকে কেটা কমন নেব, আর এটাকে কি লিখা যায়, এটাকে লগ এক্স লগ ওয়াই লগ জেড, যেহেতু প্লাস অবস্থায় আছে এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই জেড, গুণ অবস্থায় নিয়েছি, গুণ থেকে আমি যোগে আসতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু, কেটাকে কমন নিয়ে নিই, ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স
কেটাকে সরিয়ে রাখবো এক্স মাইনাস ওয়াই, লগ এক্স ওয়াই জেড কে। এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এর সাথে এর কাটছে, এর সাথে এর কাটছে, তার মানে কি দাঁড়াচ্ছে, সবটাই যেহেতু কেটে গেল তার জায়গায় জিরো বসাবো। তাহলে লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে এর সাথে কোনো জিরো সংখ্যা গুণ করলে সেটা জিরো হয়ে যাবে। এবার আমরা কি করব, এই জিরো লগ এক্স ওয়াই জেড সমান সমান লগ কতর ভ্যালু জিরো, আমরা জানি লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো। ওকে, ব্যাক প্রসেস, লগ ওয়ান মানেই হচ্ছে জিরো, তাহলে লগ লগ যদি কেটে দিই তাহলে এক্স ওয়াই জেড কত পাবো, ওয়ান রুট, কেন কি আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। ওকে, চলো নেক্সট। এবার আটেটা দেখো কি বলেছে, বলছে যদি লগ এক্স বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই সি মাইনাস এ সমান সমান লগ জেড এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করি যে এ অপশান দিয়েছে এক্স বি প্লাস সি ডট মানে গুণ অবস্থায় আছে ওয়াই সি প্লাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। এটা একটা সেম কন্ডিশন থেকে আমাকে আরেকটা প্রমাণ করতে বলেছে এক্স বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে গুণ অবস্থায় ওয়াই আছে সি স্কোয়ার সি এ, এগুলো পাওয়ার অবস্থায় আছে প্লাস এ স্কোয়ার, সেমভাবে জেড এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এই টোটালটার ভ্যালু ওয়ান আসতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে কন্ডিশন এইভাবে ইকুয়াল, দেখো তিনটা ইকুয়াল, এটা সবসময় এটা সবসময় এটা, তার মানে এই ধরনের অঙ্ককে আমরা কি ধরবো, টোটালটাকে কে ধরে নেব। তাহলে ফার্স্ট অফ অল আমরা সুতরাং আমরা লিখব লগ এক্স বি মাইনাস সি, এখানে লিখব লগ এটা লগ এক্স বি মাইনাস সি সমান সমান লগ ওয়াই সি মাইনাস সি লগ জেড এ মাইনাস বি, এখানে ধরে লিখতে পারো, নতুবা পরে সমান সমান কে লেখার পরও ধরে কথাটা লিখতে পারো। তাহলে এটা সমান সমান কে লিখবো, তাহলে লগ এক্স বি মাইনাস সি সমান সমান কি, এভাবে লগ ওয়াই সি মাইনাস এ সমান সমান কি, আরেকটা আসবে আমাদের লগ জেড এ মাইনাস বি ইকুয়াল টু কি। এবার প্রত্যেকটা নিচে যদি ওয়ান নিই আমরা, তাহলে বজ্রগ্রহণ করলে কি পাবো, দেখো লগ এক্স সমান সমান কি, এটাকে বাইরে রেখে এটা ব্র্যাকেটের মধ্যে নেব বি মাইনাস সি, একই রকমভাবে লগ ওয়াই কেটাকে বাইরে রেখে সি মাইনাস এ করবো, এভাবে লগ জেড কেটাকে বাইরে রেখে এ মাইনাস বি করব। এবার আমরা দেখো এগুলোকে যদি নাম্বারিং করি আমরা, আমাদের প্রমাণটা কি বলেছে এক্স বি প্লাস সি, তাহলে ওকে, এখানে তো লগ দেখতে পাচ্ছি না, তাহলে ভ্যালু তো বসাতে পারছি না। আমরা কি করব, এই যে এটার সাথে প্রথমটার সাথে প্রথমটা দেখো এটাকে আমরা কি করব, এর সাথে বি মাইনাস সি আছে, এর অপোজিট সাইন দিয়ে গুণ করব। তাহলে প্রথমে এটা থেকে যদি করি তাহলে বি মাইনাসকে আমরা বি প্লাস সি দিয়ে গুণ করব, তাহলে লগ এক্স, তাহলে এদিকেও আমাকে লাগাতে হবে কে, বি মাইনাস সি আছে কিন্তু আমাকে লাগাতে হচ্ছে কি একটা গুণ করতে হচ্ছে বি প্লাস সি। দেখো আবার বি প্লাস সি কেটে দিয়ে আমি এইটা ব্যাক পাচ্ছি, তাহলে উভয় পাশে কি লিখলাম, বি প্লাস সি গুণ করে পাই, তাহলে এখানে লিখতে হবে উভয় পাশে বি প্লাস সি গুণ করি। ওকে, এখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা পাবো যে এটাকে আমরা এর পাওয়ার হিসেবে লিখতে পারি, লগ এক্স এর পাওয়ার বি প্লাস সি লিখতে পারি। দেখো এই কন্ডিশনটা নিয়ে আসছে এক্স এর পাওয়ার বি প্লাস সি, এটাকে আমরা পরবর্তী আবার সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করে বি প্লাস সিটাকে আমরা সামনে লিখতে পারি। ওকে, ফর্মুলা হচ্ছে এ এম সি ইকুয়াল টু সি এম, এই ফর্মুলা অনুযায়ী সামনে থাকলে সেটাকে আমি পাওয়ার হিসেবে লিখতে পারি। এটাকে আমরা কি করব,
কি এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে আমার বি স্কোয়ার মাইনাস কত হবে সি স্কোয়ার, এটাকে 1 নাম্বার দিই। সেমভাবে এটাকে আমরা লগ ওয়াই কে সি মাইনাস এ, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো সি প্লাস এ দিয়ে, সি মাইনাস এ আছে তার মানে সি প্লাস এ দিয়ে গুণ করবো। তাহলে সুতরাং তাহলে এর সামনে আমাকে রাখতে হবে সি প্লাস এ, আর আছে আমার লগ ওয়াই ইকুয়াল টু কে সি মাইনাস এ, তার মানে আমাকে নিতে হচ্ছে সি প্লাস এ। একই রকমভাবে স্টেপ ফলো করব, লগ ওয়াইয়ের সাথে আমার সি প্লাস কত থাকছে এ, দেখো সি প্লাস এ পাচ্ছে কিনা ওয়াইয়ের উপরে, সি প্লাস এ সমান সমান কি, তো এটা ফর্মুলা অনুযায়ী আমরা কী পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটাকে আমরা 2 নম্বর দেবো। সেমভাবে এটাকে কত দিয়ে গুণ করতে হবে এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি দিয়ে গুণ করবো। তাহলে সুতরাং এ প্লাস বি আর লগ জেড আছে, দেখো লগ জেডের সামনে আমরা কি নিয়েছি এ প্লাস বি, এর অপোজিট সাইনটা দিয়ে গুণ করছি, সমান সমান কে এ মাইনাস বি তো আছে, আমি শুধু এ প্লাস বি কী করবো গুণ করবো। ওকে, একই রকম করে উভয় পাশে এ প্লাস বি দ্বারা গুণ করি। এখানে প্রত্যেকটাতে লিখতে হবে উভয় পাশে বি প্লাস সি, তাহলে এখানে লিখতে হবে উভয় পাশে সি প্লাস এ দ্বারা গুণ করে পাই। ওকে, এগুলো তোমরা লিখে নেবে। এখান থেকে আমরা যে কন্ডিশনটা পাবো সেটা হচ্ছে ব্র্যাকেট না লগ জেড, তার উপরে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু কে, এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার, এটাতে ডাইরেক্ট ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার 3 নম্বর। এবার দেখি তিনটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এগুলো কী করবো গুণ অবস্থায় লিখব, যে 1 ইন্টু 2 যোগ করে পাই। ওকে, যোগ করলেই সেটা লগারিদমে ফর্মুলায় গুণ হয়ে অলরেডি গুণ ফর্মুলায় পেয়ে যাবো। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। তাহলে এই পাশেরগুলো যোগ করো, লগ এক্স পাওয়ার হচ্ছে বি প্লাস সি প্লাস, এবার এটা নেব লগ ওয়াইকে নেব, লগ ওয়াই এটা পাওয়ার হচ্ছে সি প্লাস এ, তারপরে আসবে লগ জেড এ প্লাস বি সমান সমান, এই পাশেগুলো এবার যোগ করি কে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে কে এখানে কি আছে আমার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো লগ এক্স লগ ওয়াই লগ জেড গুণ অবস্থা থাকলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে লগ এক্স বি প্লাস সি। ওকে, এভাবে ডট ওয়াই সি প্লাস এ ডট জেড এ প্লাস বি। দেখো আবার আমরা যদি এটাকে আলাদা করে দিই তাহলে লগ এক্সের পাওয়ার এটা হবে, আবার লগ ওয়াইয়ের পাওয়ার এটা, আবার লগ জেডের পাওয়ার এটা, ফর্মুলা অনুযায়ী। এখান থেকে কে কমন নিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কেটাকে কমন নিই তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এভাবে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এখানে বি স্কোয়ার কাটছে, এ স্কোয়ার কাটছে, সি স্কোয়ার কাটছে, তাহলে এটাকে আমরা লগ এটা যেমনটা আছে আমরা তেমনটাই লিখে দিই যে এক্স বি প্লাস সি ওয়াই সি প্লাস এ জেড এ প্লাস বি, আর এটা কে এটা সবটাই কেটে কি আসবে ইন্টু 0, তাহলে পরবর্তী এটা কি হয়ে যাবে 0। তাহলে আমরা লিখতে পারি লগ এক্স বি প্লাস সি ওয়াই হচ্ছে সি প্লাস এ জেড হচ্ছে এ প্লাস বি। লগ কতর ভ্যালু 1, লগ 1-এর ভ্যালু হচ্ছে 0, লগ আর লগকে যদি সরিয়ে দিই আমরা তাহলে এক্সের পাওয়ার বি প্লাস সি পাবো, ওয়াইয়ের পাওয়ার সি প্লাস এ পাবো,
জেডের পাওয়ার এ প্লাস বি পাওয়ার সমান কত লিখতে পারি 1। এটাই প্রমাণ করতে বলেছে। দেখো লগ এক্স বি প্লাস সি ওয়াই সি প্লাস এ জেড এ প্লাস বি ইকুয়াল টু 1। তার মানে এটাই প্রমাণ হয়েছে, তাই এটা প্রুফড। ওকে, চলো নেক্সট। এবার 8-এর বিটা করবো। 8-এর এ হয়ে গেছে আমাদের, এবার 8-এর বিটা আমরা যদি করি তো সেম এটাকে আমরা সর্বপ্রথম কি লিখবো কি। ওকে, মানে এই লাইনটুকু আমার সেম করতে হবে, আর আমি করছি না। এই টোটালটাকে আমরা কি লিখবো কে ধরি, তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কে লিখবো, তারপরে আমরা বজ্রগুণন করব। ওকে, এই লাইনটা পর্যন্ত আমাকে করতেই হবে, যেটা লাস্ট লাইনটা আমি এটা লিখছি যে লগ এক্স সমান সমান কে বি মাইনাস সি, আবার লগ ওয়াই কে সি মাইনাস এ, আর একটা হচ্ছে লগ জেড কে এ মাইনাস বি। দেখো এবার কন্ডিশন অনুযায়ী আমরা এটা যেমন বি প্লাস সি গুণ করেছি, সি প্লাস এ গুণ করেছি, এ প্লাস বি গুণ করেছি, কিন্তু এখানে দেখো এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, তার মানে এই পোর্শনটা আমাকে গুণ করতে হবে, যেখানে এক্স পাবো সেখানে। তাহলে এক্স কোথায় আছে, দেখো এক্স আছে এখানে, তাহলে এর সাথে আমাকে গুণ করতে হবে এটা। তাহলে এর সামনে আমরা এটা সামনে গুণ করব, যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তার সাথে কি লিখবো লগ এক্স, আর এটা সমান সমান কে, প্রথম থেকে ছিল আমার বি মাইনাস সি, তার সাথে আমাকে গুণ করতে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে উভয় পাশে দেখো আমি এটা আর এটা এক্সট্রা নিয়ে এসেছি। ওকে, এটা তাহলে উভয় পাশে লিখতে হবে, উভয় পাশে বি স্কোয়ার, লিখতে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণ করে পাই। ওকে, এবার দেখো এটা মানে আমরা কি জানি, পরবর্তীতে লগ এক্স, এটা যেহেতু সামনে আছে তাহলে পাওয়ার হয়ে যাবে, এর পাওয়ার হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। দেখো আমরা কন্ডিশনটা নিয়ে আসার চেষ্টা করছি। আর এটাকে কি করব, এটা একটা ফর্মুলা আছে, এটাকে লেখা যায় বি কিউব মাইনাস সি কিউব। ওকে, এটা ফর্মুলা অনুযায়ী, ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা, যেটা হচ্ছে এটা মাইনাস থাকলে এখানে এ মাইনাস বি হবে, আর এখানে হবে এ স্কোয়ার, মাইনাসের ফর্মুলায় এটা প্লাস হবে, এ আর বি একসাথে থাকবে প্লাস বি এর উপরে স্কোয়ার। ওকে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অনুযায়ী এটা। তাহলে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি হিসাবে পড়বো, কিন্তু যেটা দেওয়া আছে এখানে যেমন এ মাইনাস বি, বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তার মানে এখানে কার কিউব করতে হবে। এখানে দেখো কার কিউব করেছি, এর কিউব, এখানে বি কিউব, তার মানে এখানে বির কিউব সির কিউব। ওকে, আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দিই, এটাকে আমরা নাম্বারিং করে 1 নাম্বার। সেমভাবে এটাকে কত দিয়ে গুণ করবো সেটা ডিপেন্ড করে যে ওয়াইয়ের সাথে কত আছে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তার মানে আমাকে গুণ করতে হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটার সাথে গুণ করবো, তাহলে সুতরাং আমাকে গুণ করতে হচ্ছে সি স্কোয়ার সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এটা গুণ করলাম কার সাথে, লগ ওয়াইয়ের সাথে, লগ ওয়াই। তাহলে এদিকেও আমাকে গুণ করতে হবে, সি মাইনাস এ তো আছে, আর এখন আমাকে গুণ করতে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ওকে, এখানে একই উভয় পাশে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার গুণ করে পাই। ওকে, এই কথাটা লিখতে হবে। এবার আমরা কি করব, লগ ওয়াই, এটা পাওয়ার হিসেবে লিখব সি স্কোয়ার প্লাস সি
প্লাস এ স্কোয়ার সমান সমান, এটা ফর্মুলার অনুযায়ী আমরা কি করতে পারি, সির কিউব মাইনাস এর কিউব। ওকে, এই ফর্মুলাটাই ফলো করছে, এটা হচ্ছে আমার 2 নম্বর। এভাবে 3 নম্বরটা যদি আমরা করি, 3 নম্বরটা কি আছে, জেড। তাহলে দেখো জেড এর সাথে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে গুণ করতে হবে এ স্কোয়ার এবি বি স্কোয়ার, তার সাথে কত লিখতে হবে, লগ জেড, লগ জেড। আর প্রথম থেকে কি ছিল, কে এ মাইনাস বি, কে এ মাইনাস বি, এর সাথে আমাকে গুণ করতে হচ্ছে এ স্কোয়ার এবি বি স্কোয়ার। তাহলে এখানেও লিখতে হবে উভয় পাশে এ স্কোয়ার এবি বি স্কোয়ার গুণ করে পাই। ওকে, তার মানে এটা মানে আমরা কি জানি যে লগ জেড, জেডের পাওয়ার আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার এবি প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে কে, এটা তো ডাইরেক্ট ফর্মুলাটাই দেখো, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি, তার মানে কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের কাছে 3 নম্বর। আচ্ছা, যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে আমাকে কী করতে হবে, 3টেই যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা 3টাকে যদি যোগ করে নিই, তাহলে আমরা লিখব যে 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। তাহলে প্রথমে বা সাইডেরগুলো যদি যোগ করি, তাহলে লগ এক্স, এক্সের পাওয়ার কী আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার বিসি সি স্কোয়ার। এভাবে লগ ওয়াই, লগ ওয়াইটাকে নেব সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এভাবে লগ জেডকে নেব, এটা আছে আমাদের কাছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এবার ডান পাশেগুলো যোগ করব, কে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কে বি কিউব মাইনাস সি কিউব, এটা একটা, পরবর্তীতে সি কিউব মাইনাস এ কিউব, আবার প্লাস জায়গা নেই, তাহলে আমি এখানে লিখছি প্লাস কে সি কিউব মাইনাস এ কিউব প্লাস, এবার এটা লিখব কে এ কিউব মাইনাস বি কিউব। ওকে, এখান থেকে আমরা কেটা কমন নেব, আর এখান থেকে যেহেতু লগ এক্স লগ ওয়াই লগ জেড 3টা যোগ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি লগ এক্স বি স্কোয়ার বিসি সি স্কোয়ার ইন্টু ওয়াই, যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আমরা গুণ অবস্থায় লিখতে পারি সি স্কোয়ার সি এ স্কোয়ার। এভাবে জেড এ স্কোয়ার এ বি বি স্কোয়ার সমান সমান, দেখো এখান থেকে যদি কেটা কমন নিই, তাহলে কে পাবো, বি কিউব সি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব। এখানে দেখো বি বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে, implies that log x b square bc c square close y c square ca a square z a square ab b square। দেখো এটা যেহেতু টোটালটাই 0 কেটে গিয়ে 0, তাহলে কে ইন্টু কি হবে 0, পরবর্তী এটা 0 পাবো। ওকে, সেম প্রসেস, তার মানে আমরা লিখতে পারি যে লগ এক্স বি স্কোয়ার বিসি সি স্কোয়ার লগ, যেহেতু লগ এখানে আছে তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার, ওকে, সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার জেড এ স্কোয়ার এবি বি স্কোয়ার। আর 0 কার ভ্যালু, সেটা হচ্ছে লগ
ওয়ানের ভ্যালু 0, লককে যদি আমি সরিয়ে রাখি তাহলে আমরা এক্স কী পাচ্ছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এভাবে ওয়াই পাচ্ছি সি স্কোয়ার সি এ স্কোয়ার, জেড পাচ্ছি এ স্কোয়ার এ বি বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে আমরা প্রমাণ করিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে রুট। এই অঙ্কটা দেখতে গেলে তোমাকে এই পর্যন্ত দেখতে হবে অঙ্কটা। ওকে, তাহলে প্রথম থেকে একবার দেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক, এইটুকু তোমাকে দেখতে হবে, তারপরে এই অঙ্কটা ফলো করতে হবে। ওকে, চলো নেক্সট। পরেরটুকু দেখো কি বলেছে, 9 নাম্বার বলেছে যদি এ 3 - 6 পাওয়ারটা ডট মানে গুণ অবস্থায় আছে বি 5x ইকুয়াল টু এ পাওয়ার আছে 5 + x ইন্টু ডট বি 3x হয়, তাহলে দেখাই যে এক্স লগ বি বাই এ লগ এ, মানে প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমরা সর্বপ্রথম অঙ্কটা তুলে নেব। সুতরাং আমরা যেটা এই যে বির সাথে পজিটিভ আছে সেটাকে আগে লিখে নিই, বি 5x, এখানে পজিটিভ কী আছে দেখো বি 3x, বা বির সাথে বি করো, এটা মনে রাখো যে বির সাথে আমি এই বিকে নিচে নিয়ে আসবো আর এইগুলো এক সাইডে করবো। তাহলে এ সর্বপ্রথম এখানে আছে 5 + x, তাহলে এটা নিচে চলে আসবে 3 - x, আবার বজ্রগুণ করো এটাই পাবে, এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ। ওকে, এটা আমরা লিখতে পারি। এবার যেহেতু বেস একই, তাহলে আমরা সূচক থেকে শিখেছিলাম, সূচক তো আমাদের এখনও করেনি তবে করাবো, বি 5x মাইনাস কী হবে 3x, মানে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে। এখানে সেম এটাকে রাখবো, তাহলে 5 + x থেকে মাইনাস করবো কত, যেহেতু মাইনাস করছে তাহলে ব্র্যাকেট নেব, পরবর্তী ব্র্যাকেটটা আমরা তুলে দেব। তাহলে বি 5 থেকে 3 বাদ দাও, তাহলে হচ্ছে 2x সমান সমান এ 5 + x -3 মাইনাসে প্লাস implies that b 2x সমান সমান এ 5 থেকে 3 বিয়োগ করো 2। ওকে, x বিয়োগ করলে আমার কত হচ্ছে 2x। ওকে, এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি, পরবর্তীতে বি 2x, সূচকের নিয়ম আমাদের কি আছে a2 ডট, এখানে লেখা যায় a2x। বেসটাকে আমি এভাবে লিখতে পারি, বেসের সাথে একবার 2, যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আমি গুণ অবস্থায় দেখাতে পারি এর সাথে 2x। আবার দেখো বেস একই, তাহলে পাওয়ার দুটো কী হয় যোগ হয়, যোগ করলে এটাই আসবে। আচ্ছা, এবার আমরা এটা থেকে কি করতে পারি, এই 2x আর এখানে 2x আছে দেখো, তাহলে বি 2x এর জায়গায় এই 2xটা আমরা নিচে নিয়ে আসি, তাহলে বি টু দি পাওয়ার 2x আর এখানে এ টু দি পাওয়ার 2x, তাহলে কে পড়ে থাকলো আমার এর পাওয়ার শুধু 2। ওকে, এবার দেখো এই 2xকে আমরা কি লিখতে পারি বি বাই এ, যেহেতু দুটোর পাওয়ারই 2x তাহলে আমি 2x এভাবে লিখতে পারি a2। ওকে, আচ্ছা, এখানে আবার দেখো আবার যদি ভেঙে দাও তাহলে বির পাওয়ার 2x আবার এর পাওয়ার 2x ব্যাক পাচ্ছে, তাহলে বি বাই এ, এটাকে দেখো আমরা কি করতে পারি, এই এক্সটাকে আমি ভিতরে রাখি আর একটা ব্র্যাকেট নিয়ে 2টাকে বাইরে বের করে দিই, এটা করতে পারি। দেখো আবার 2 এর সাথে এক্স কি গুণ অবস্থায় আছে, তাহলে 2x হয়ে যাচ্ছে, এই পাওয়ারটা আমি মনে মনে কেটে দেব, তাহলে আমরা কি লিখতে পারি বি এ পাওয়ার এক্স ইকুয়াল টু শুধু কি লিখবো a2 মনে মনে কাটবো, সূচকের নিয়মে আমরা জানি এটা করতে পারি। তাহলে এর সাথে একটা পাওয়ার আছে সেটা রাখবো। এবার আমরা কি করব, উভয় পক্ষে লক নেব, তাহলে উভয় পক্ষে লক নিয়ে পাই। ওকে, তাহলে লক নাও, লক বি মাইনাস এ পাওয়ার এক্স লগ এ,
এবার এই এক্সটা পাওয়ার আছে, তাহলে এক্সটা সামনে চলে আসবে, লগ বি বাই এ লগ, দেখো কি আছে এক্স লগ বি বাই লগ এ, এটা নিয়ে আসতে পেরেছি, তাহলে এক্স লগ বি বাই লগ, তার মানে প্রুফড। চলো নেক্সট। একই রকমভাবে আমরা 10এরটা করবো। দেখো কি দেওয়া আছে, যে লগ 8 বেস, থার্ড ব্র্যাকেট লগ 2 বেস, এখানে সেকেন্ড ব্র্যাকেট লগ 3 বেস, প্রথম ব্র্যাকেটে আছে 4x প্লাস 17 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড থার্ড অ্যান্ড 1/3, 1/3 আমাকে এটা কি বলেছে, সমাধান করে বলেছে। ওকে, তার মানে এক্স এর একটা ভ্যালু বেরোবে। তাহলে আমরা অঙ্কটা প্রথমে যদি তুলে রাখি, তুলে নিয়েছি, এটাকে আমরা সমাধান করব। দেখো সর্বপ্রথম আমরা কি করব, এই লগটাকে সরাবো। ওকে, কেন কি আমরা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে যখন লগ এ এক্স টু দি পাওয়ার এম যখন থাকে, আমরা যখন লগটা সরিয়ে নিই এখান থেকে, আমরা ফর্মুলা কি জানি, যে এর পাওয়ার এম হয়, এর পাওয়ার কি হয়ে যায় এম, আর যেটা পাওয়ার ছিল সেটা সমান সমান এক্স হয়ে যায়। ওকে, এটা আমাদের ফর্মুলা। তো সেম সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে, যেটা সমান সমান দেওয়া আছে কত 1/3, সেটা কার পাওয়ার হয়ে যাবে, এর পাওয়ার, এ বলতে কি বেসের পাওয়ার। তাহলে এই টোটালটাতে বেস কত আছে দেখো 8, তার মানে 8-এর পাওয়ার কত হয়ে যাবে, 8-এর পাওয়ার হয়ে যাচ্ছে 1/3, আর পড়ে থাকছে এটা। তাহলে আমরা লিখতে পারি, বা এটা পড়ে থাকবে, মোট কথা এটা আমার পড়ে থাকবে, আর এটার পাওয়ার 1/3 হবে, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে এটাকে আমরা এখানে লিখি যে লগ 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3 প্রথম ব্র্যাকেট 4x প্লাস 17 প্রথম অ্যান্ড সেকেন্ড। ওকে, থার্ড ব্র্যাকেটটা উঠে যাচ্ছে। এই 1/3 কার পাওয়ার হবে, 8-এর পাওয়ার 1/3, এখান থেকে কিন্তু এই লগটা সরে গেছে। ওকে, এই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা সেম লগ 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3 প্রথম ব্র্যাকেট 4x প্লাস 17, 8কে আমরা কার কিউব করতে পারি, 2 এর কিউব, তার পাওয়ার আছে 1/3। দেখো 8কে যদি তোমরা ভাঙো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার মানে কত আসলে 1 2 3, তার মানে 2 এর পাওয়ার 3 লেখা যায়। পরবর্তী এই 3 3 কেটে যাচ্ছে, তাহলে 2 থাকছে, তাহলে এটাকে লেখা যায় লগ 2 লগ 3 4x প্লাস 17। তাহলে দেখো এই তিন কেটে যাচ্ছে, 2 এর পাওয়ার 1 মানে কি, সেটা 2। সেমভাবে এবার এই লগ 2টাকে সরিয়ে দেব, তাহলে পরে থাকছে কত আমার, লগ 3 প্রথম ব্র্যাকেট 4x প্লাস 17 সমান সমান 8, 2 যেটা বেস আছে, বেসের পাওয়ার কত হয়ে যাবে 2। তাহলে পরবর্তী এটা 4, তাহলে লগ 3 4x প্লাস 7, এটা হচ্ছে 2 এর পাওয়ার 2 মানে 4, দুটো 2 গুণ করলে 4। এবার এই লগটাকে যদি সরিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 7 সমান সমান 4-এর পাওয়ার এবার কত হয়ে যাবে 3। ওকে, 4-এর পাওয়ার 3 না, 3-এর পাওয়ার 4, সরি 3-এর পাওয়ার হচ্ছে 4, কেন কি বেসের পাওয়ার হবে 3-এর পাওয়ার 4। এবার আমরা এটাকে কী করবো, 3-এর পাওয়ার 4 মানে কত, ইমপ্লাইজ দ্যাট এটা 4 পাওয়ার x প্লাস 7, 3-এর পাওয়ার 4 মানে 3-এর পাওয়ার 4 মানে ক জোড়া 3 পাবো, 2 জোড়া 3, দুটো 3 গুণ করলে 9, এই দুটো 3 গুণ করলে 9, আবার দুটো 9 গুণ করলে কত পাচ্ছি 81, তাহলে এটা হচ্ছে আমার 81। ইমপ্লাইজ দ্যাট 4-এর পাওয়ার x, 81 থেকে আমি যদি, এটা কত আমাদের 17 ছিল, ওকে 17, 81 থেকে আমরা 17 বিয়োগ করব, তাহলে 4x
এটা যদি 17 বিয়োগ করি 81 থেকে 17, 7, 8, 9, 10, 11, 4 এখানে হাতের 1 মানে কত 64। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 64। তাহলে পরবর্তী দেখো এটা 4 এর পাওয়ার যদি x হয় তাহলে 64 কার পাওয়ার হবে, আমাকে বেসটা 4 রেখে ভাবতে হবে। তাহলে 64কে যদি আমরা ভাবি 4 দিয়ে, 4 কে 4, 4 6 24, আবার 4 4 16, তাহলে 4 এর পাওয়ার কত 1 2 3 কিউব, বেস বেস কেটে দাও, তাহলে x ইকুয়াল টু কত 3। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত পাচ্ছি 3। ওকে, এটা আমাদের 10-এর a ছিল। এবার আমরা 10-এর b করব। এর পরেরটা দেখো 10-এর a করেছি, এবার 10-এর b বলছে log 8x প্লাস log 4x প্লাস log 2x ইকুয়াল টু 11। এটা আমাকে x এর ভ্যালু বের করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এটাকে আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট নেব। এটা একটা ফর্মুলা আছে, যে সেই ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্কটা করব। দেখো এখানে যে ফর্মুলাটা আমরা সাজাবো সেটা হচ্ছে এইভাবে, লগ bm যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি log m বাই log b। এখানে নিধান দেওয়া আছে b, কিন্তু সেটাতে দেওয়া নেই, দেওয়া না থাকলে আমরাও দেবো না, তাহলে log m বাই কি লিখতে পারি log b, এই ফর্মুলাটা। তাহলে সেম এখানে লিখবো log x বাই log 8, log x আর নিচে হচ্ছে log 8 প্লাস এটা হচ্ছে আমার log x, নিচে হচ্ছে log 4, এটা হচ্ছে log x, নিচে হচ্ছে log 2 সমান সমান 11। এবার দেখো এই যেহেতু আমরা এক্সটাকে কমন নিতে পারছি, সেটা কমন নিতে পারি, কিন্তু তার আগে আমরা 8 4 2কে তো ভাঙানো যাচ্ছে, কিন্তু 8কে ভাঙানো যায়। তাহলে log x এটা আছে থাক, log 8কে আমরা কি করতে পারি 2 এর পাওয়ার কিউব, log x, log 4কে আমরা 2 এর পাওয়ার 2 করতে পারি, আর এটা যেমন আছে তেমনই লিখব। ওকে, 8কে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 2 দিয়ে করলে 4, আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, তাহলে 1 2 3, তাহলে 2 এর পাওয়ার কিউব। ওকে, এইভাবে করেছি। এবার দেখো এই 3টা সামনে চলে আসবে, উপরে থাকছে আমার log x, এই 3টা সামনে চলে আসবে, তাই log হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে log x, এই 2টা সামনে চলে আসবে log 2, এটা যেমনটা আছে তেমনটাই থাকবে, log x log 2 ইকুয়াল টু 11। এবার আমরা কি করব, log x log x log x, এই log x টাকে আমরা কমন নিয়ে নিই। ওকে, log x যদি কমন নিই তাহলে উপরে কি থাকছে, কিছু থাকছে না, মানে 1, আর নিচে আছে 3 log 2, এখান থেকে log x সরিয়ে নিয়েছি, তাহলে 2 তার জায়গায় আমার 1 থাকবে, এখানে log x কে সরিয়ে নাও, তার জায়গায় 1, এটা হচ্ছে log 2 ইকুয়াল টু 11। log x এই পার্টটাকে যদি আমরা লসাগু করি, সামনের সংখ্যা কি আছে 3, এখানে 2, এর সামনে কিছু না মানে 1, তাহলে 3 আর 2 এর তো লসাগু কখনো হয় না, তাহলে সরাসরি কি করতে হবে গুণ করতে হবে, 3 দুগুণে কত 6, এখানে যে আমরা লসাগুটা পাবো সেটা হচ্ছে 6, সামনের সংখ্যাটা 6 আর সঙ্গে কি আছে log 2। ওকে, তাই 3 দিয়ে যদি নামাতে পারি 3 অক্ষ 3, 3 দুগুণে 6, মানে একটা 2 পাচ্ছে, আর log 2 তো কেটে যাচ্ছে, এখানে log 2 কেটে যাচ্ছে, কিন্তু 2 দিয়ে 2 ঘর নামাতে পড়বো, 2 অক্ষ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, log 2 কেটে যাচ্ছে, তাহলে 6 অক্ষে কত হচ্ছে 6 ইকুয়াল টু 11। 6 3 9, উপরে 11, নিচে 6, log 2 ইকুয়াল টু 11। ওকে, আর এগুলো প্রত্যেকটা কি আছে, যেহেতু ব্র্যাকেটে আছে, ওকে, বা গুণ অবস্থা আছে, এর সাথে এর কোনো সম্পর্ক নেই, গুণ অবস্থা। এই 11 কেটে দিতে পারি, তাহলে কি থাকছে log x ইন্টু উপরে 1, এর নিচে হচ্ছে 6 log 2 ইকুয়াল টু 1। 11 যেহেতু কেটে গেছে, এবার যদি আমরা বজ্রগুণন করি
তার আগে আমরা লগ এক্সটাকে উপরে লিখে নিই, আর নিচে হচ্ছে 6 log 2 ইকুয়াল টু 1। ওকে, 1-এর সাথে গুণ করলে এটাই হচ্ছে। এবার বজ্রগুণ করে নিই, তাহলে log x সমান সমান আমরা কী পাবো, 6 log 2 log x, এটাকে 6টা আমরা কি লিখতে পারি, log 2 এর পাওয়ার 6 লিখতে পারি। ওকে, 6টা 2 এর পাওয়ার হয়ে যাবে, তাহলে log x। আচ্ছা, এখানে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা লগটাকে সরিয়ে নেব বা কেটে দেবো। মনে মধ্যে এক্স ইকুয়াল টু কত পাচ্ছে, 2 এর পাওয়ার 6। 2 এর পাওয়ার 6 মানে কত, 2 এর পাওয়ার 6 মানে কয় জোড়া 2, এরকম 3 জোড়া পাবো, 3 3 6, এখান থেকে 4, এখান থেকে 4, এখানে 4 4 16 মানে 64। এক্স এর ভ্যালু কত, 64। সমাধান কত, 64। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো 11 নাম্বার। এরপরে আমরা শর্ট কোশ্চেন করব নেক্সট ভিডিওতে। বলছে দেখাই লগ 10 বেস হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 2, এর মান 1/4 এবং 1/3 মধ্যে অবস্থা। এরকম একটা উদাহরণ অঙ্ক আমরা করেছিলাম। তাহলে চলো এটা আমরা করি। তাহলে সর্বদা আমরা লিখব যে ধরি এই পার্টটাকে আমরা ধরি লগ 10⁻² সমান সমান টোটালটাকে আমরা কি ধরে নেব, এক্স ধরে নেব। এবার আমরা ফর্মুলা কি জানি, যে বেসের পাওয়ার হবে এক্স, 10 এর পাওয়ার এক্স, এটাতে পাওয়ার কত, 2 সমান সমান 2। এটা ফর্মুলা, এই যে এটা আমাদের যদি এটা থাকে তাহলে এর পাওয়ার আমরা কত করতে পারি, এক্স ইকুয়াল টু এম, সেম ফর্মুলা। তাহলে 10 এর পাওয়ার হচ্ছে এক্স সমান সমান কত, 2। এবার আমরা কি করব, যে এখানে যে সংখ্যা দেওয়া আছে 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থা, তাহলে আমরা এখানে একটু লিখে করি যে সুতরাং 1/4 ও 1/3 এর আমরা হর বলতে 4 আর 3 এর কথা বলেছে, এর কি করব, লসাগু। তাহলে এর হরগুলির লসাগু, তাহলে এর হরগুলির লসাগু করব 4 আর কাকে নিব, 3কে। 4 আর 3কে লসাগু যদি করি তাহলে সেটা তো যাচ্ছে না লসাগু, তাই দুটো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 4 কত দাঁড়াচ্ছে, 12। তাহলে হরগুলির লসাগু কত দাঁড়ালো, 12। এই 12 দিয়ে আমরা কি করব, উভয় পাশে এর পাওয়ার নেব। তাহলে সুতরাং তাহলে 10⁻x এর পাওয়ার আমরা 12 করে দিই, আর 2 এর পাওয়ার আমরা 12 করে দেব। ওকে, তাহলে উভয় পাশে পাওয়ার 12 করে, ওকে পাই। এবার আমরা কি করব, এই 12কে আমরা এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এটাকে লেখা যায় 10, সংখ্যাটার সামনে 12x লেখা যায়। আর 2কে যদি আমরা 12 বার গুণ করি তাহলে কত দাঁড়াবে, 2কে 12 বার গুণ করলে, দেখো কী করে গুণ করবে, 2কে 12 বার, 2 এর পাওয়ার 12 মানে কত জোড়া আমরা 2 পাবো, দেখো প্রথম জোড়া থেকে একটা, 2 জোড়া, 3 মানে 6টা হলো, আবার এরকম 6টা আসবে, 4 5 6, টোটাল 12টা। দেখো 1 2 3 4 5 6, এদিকে 6টা, 12টা। এই দিক থেকে 2 দুগুণে কত, 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে দুটো 4-এ কত, 16, আবার দুটো 4-এ কত, 16, সেটাকে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তাহলে প্রথমে 16 আর 16 গুণ করে নিই, 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 3 9, এটা 6, এটা 1, তাহলে 6 9 6 15 5, 256কে আমরা 4 দিয়ে গুণ করবো, 4 6 24, 4 হাতে থাকলো 2, 4 5 20 21 22, 2 হাতে থাকলো 2, 4 2 8, 4 2 8 10, তাহলে কত হচ্ছে এটা আমাদের। আচ্ছা, আর একটু ক্যালকুলেশন করি, 16 16 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 6 6 3 9, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, তাহলে 9 6 15 5 হাতে থেকে 256কে আমরা, ওকে, এখান থেকে একটা 4 নেব।
তাহলে 4 6 কত দাঁড়াচ্ছে, 4 6 আমার 24। আচ্ছা এখানে একটা মিসিং হয়ে গেছে, দেখো এই দুটো 4, এই দুটো থেকে 4, এই দুটো থেকে 4, এখানে এই দুটো থেকে 4 নিয়ে নিই আমরা, এই দুটো থেকে 4, তাহলে 1 2 3 4 5 6, টোটাল 6টা 4, তাহলে এখান থেকে 16, এখান থেকে আরেকটা 16 পাবো, তাই তো? এখান থেকে 16, এই দুটো থেকে 16, তাহলে 16 16 দুইবার গুণ করে 256, আবার দুটো 16 গুণ করে, দুটো 16 গুণ করে আমি কত পেলাম, 256। ওকে 256, আর এখানেও দুটো 16 গুণ করেছে, সেটাও 256, তাহলে 256কে 256 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাবো 6 6 36 কত পাবো, 6, হাতে থাকলো 3, 5 6 30, 31 32 33 3, হাতে থাকলো 3, 6 2 12 13 14 15, বেশ বড় আছে ক্যালকুলেশনটা। 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 5 25 26 27 28, 28 8, হাতে থাকলো 2, 5 2 10 12, 6 2 12 2, হাতের 1, 5 2 10 11 1, হাতে থাকছে 1 2 4 1 5। চলো এবার দেখি 6, এটা 3। ওকে ওকে কোথাও না কোথাও এখানে ভুল হচ্ছে। চলো আরেকবার দেখি, এই 16 সাথে এই 16 গুণ করবো, তাহলে দুটো 16, 16 ইন্টু 16, এই দুটো করে আমরা কত পেয়েছি, 256। ওকে 256, সেটাকে আমাকে, ও আচ্ছা একটা 16 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এখানে আমাকে 16 দিয়ে জাস্ট গুণ করতে হবে। 6 6 36 6, হাতে থাকলো 3, 6 6 5 6 30, 30 3 33 3, হাতে থাকলো 3, 6 2 12 13 14 15, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 6 6 3 9, 5 5 10 0 2 3 8। আচ্ছা এবার ঠিক আছে, 4096। ওকে 4096 এটা আসছে। এবার আমরা কি করব, যেহেতু দেখো এই যে সংখ্যাটা আছে এটা 4000-এর কাছাকাছি, এরকম একটা উদাহরণ অঙ্ক করেছিলাম, তাহলে আমরা লিখব যেহেতু 4000, তাহলে আমরা 1000 দিয়ে শুরু করি, তাহলে 1000। ওকে 1000 গ্রেটার দেন 4096, এটাকে আমরা 1000 থেকে লাস্ট 10,000-এ লিখি, যে এর যে ভ্যালুটা আছে সেটা 1000 থেকে শুরু, আর হাইয়েস্ট ভ্যালু কত, 10,000। তাহলে এবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 10-এর কিউব লিখতে পারি, 1 2 3। এই জায়গায় আমরা কি লিখতে পারি, এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 10-এর পাওয়ার 12x। কেন 10-এর পাওয়ার করছে, দেখো এর যে ভ্যালুটা আছে 10 দিয়ে আছে, তার মানে এটাকেও 10-এর পাওয়ার, তাহলে এটাকেও আমরা 10-এর পাওয়ার কত করব, 1 2 3 4, তাহলে 10-এর পাওয়ার 3 থেকে 10-এর পাওয়ার 4-এর মধ্যে আছে। এবার আমরা কি করব, দেখো প্রত্যেকটা থেকে যদি আমরা 10কে সরিয়ে দিই, তাহলে সুতরাং দিয়ে আমরা কী পাচ্ছি, দেখো 3 গ্রেটার দেন 12x গ্রেটার দেন কত পাচ্ছি, 4। এবার এই এক্সটা যে আছে, ওকে, বা এই সংখ্যাটা যে আছে, আমরা সংখ্যাটা দিয়ে ভাগ করব, সবাইকে 12 দিয়ে ভাগ করব, প্রত্যেকে আমরা কত করছি, 12 দিয়ে ডিভাইড করছি, এই সংখ্যাটা দিয়ে ডিভাইড করছি। তাহলে আমরা কত পাবো, 3 দিয়ে 3 4 12, 1/4, 12 12 কেটে যাচ্ছে x, এখানে 4 3 4 12, তার মানে কত, 1/3। তাহলে এটা আসলো এক্সের পাওয়ার কত, 1/4, আর এটা হচ্ছে 1/3। এবার আমরা কি করব, দেখো এই এক্সকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে আমরা কি নিয়েছিলাম, log 10⁻², তাহলে আমরা সেটাই বসাবো, যে 1/4 এক্সের জায়গায় log 10⁻² গ্রেটার দেন 1/3। ওকে তাহলে দেখো log 10⁻² এর ভ্যালুটা কিন্তু 1 থেকে 4 থেকে 1 থেকে 3-এর মধ্যে আছে, সেটাই log 10⁻² এর মান 1 থেকে 4-এর বা 1/3-এর মধ্যেই আছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং log 10⁻² এর মান 1/4 ও
বা এবং 1/3 এর মধ্যে অবশিষ্ট। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। এখানে একটু ঠিকভাবে ক্যালকুলেশন করবে, আমার এই ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছিল, যদিও আমি কারেক্ট করে দিয়েছি, তাহলে একটু সময় কম লাগতো। ওকে, তোমরা 2 এর পাওয়ার 12কে তোমাদের মতো করে গুণ করবে, দেখবে 4096 আসবে। যেহেতু 4096 আসে, তাহলে তোমরা এটাকে 1000 দিয়ে দুপাশে, একদিকে 1000 দিয়ে শুরু করবে আর 10,000 শেষ করবে। ওকে, নেক্সট ভিডিও আমরা শর্ট কোশ্চেন নিয়ে আসবো।